বন্ধুরা, আজ জানাবো জয়পুরহাটে 12 শিব মন্দিরের কথা। জয়পুরহাট শহর থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে বেলামলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। একে 12 শিবালয় মন্দিরও বলা হয়। দেশে একই চত্বরে 12টি শিব মন্দির আছে কিনা তা আমার জানা নেই, তবে জয়পুরহাটের এই শিব মন্দিরের চত্বরটি সত্যি অসাধারণ। এবার মন্দিরের মূল ফটকে প্রবেশ করলাম। ঢুকতেই চত্বরে নন্দী বাবা মূর্তি, অর্থাৎ এখানে একটি গরুর মূর্তি যেখানে পূজা করা হয়। এরপরে কৃষ্ণ যুগল মূর্তি এবং 12টি শিব মন্দির এবং মাঝামাঝি স্থানে রয়েছে তুলসী দেবীর স্থান। সব মিলিয়ে ঘুরে ঘুরে 12টি শিব মন্দির দেখতে আসলে খুবই ভালো লাগলো। এখানকার প্রাকৃতিক পরিবেশ মন কেড়ে নেয়। খঞ্জনপুর পুরানাপোল বাইপাস রাস্তার পাশে গেটের ভিতর প্রবেশ করলে দেখা মিলবে মন্দির চত্বর। শিব চতুর্দশী উপলক্ষে এখানে পূজা অর্চনা হয়। 3 দিন ব্যাপী বট চত্বরে বসে গ্রামীণ মেলা। শিবরাত্রি উপলক্ষে এখানে আয়োজন করা হয় সবজি খিচুড়ি। খুবই টেস্ট এই খিচুড়ি। জয়পুরহাটে মারোয়ারি সম্প্রদায়ের তত্ত্বাবধানে চলে মন্দিরটি। এছাড়া মন্দিরকে ঘিরে কাউর বলবাম অনুষ্ঠান হয় শ্রাবণে। মন্দিরগুলো কোন যুগে এবং কার দ্বারা নির্মিত এর সঠিক ইতিহাস জানা যায়নি, তবে মন্দিরের গঠন ও প্রণালীর নির্মাণ শৈলী দেখে অনেকে ধারণা করেন এগুলো সেন যুগে নির্মিত, কারণ সেন রাজা বল্লভ সেন ছিলেন শিবের উপাসক। অনেকে মনে করেন ছোট যমুনা নদীকে কেন্দ্র করে একসময় বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতেন। সে সময় হিন্দু ধর্মাবলম্বী বণিকরা নির্মাণ করেন এই মন্দির। পরবর্তীতে মারোয়ারি সম্প্রদায় শিব মন্দিরের পাশে একটি হনুমানজির এবং কালী মন্দির স্থাপন করেন। প্রতি বছরই মন্দিরকে ঘিরে এই এলাকায় ধর্ম বর্ণ জাত ভুলে আসেন মন্দির এবং মেলা দেখতে। দেশসহ পার্শ্ববর্তী ভারত থেকে পুণ্যার্থীরা আসেন পুণ্য লাভের আশায়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। অন্য এক সময় অন্য কোথাও দেখা হবে আবার।